ভোটের হিসাব পরে হবে, রাজনীতির হিসাব পরে হবে, শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে। যেটা আজকে পারা যাচ্ছে সেটা আমি কেন বলবো এখানে দাঁড়িয়ে যে আমাদেরকে ভোট দেন, ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো, তারপর দাবি পূরণ করে দেব। এই ধরনের অশ্লীল রাজনীতি আমরা করতে চাই না। আপনার লজ্জা থাকা উচিত যে শিক্ষক সমাজকে অপমানিত করে আপনি এখনো চেয়ারে বসে আছেন, এখনো নেগোসিয়েশন করছেন। বাংলাদেশের জনগণের, ছাত্র সমাজের, শিক্ষকের রক্তের উপর এই আসন গ্রহণ করেছেন, গাড়ি বাড়ি নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। তারা আজকে আমাদের এই শিক্ষকদেরকে রোদে, বৃষ্টিতে, রাতের অন্ধকারে এরকম খোলা শহীদ মিনারে অবস্থান করতে বাধ্য করছেন এবং তাদের দাবি নিয়ে এক ধরনের টালবাহানা করছেন। এইটা যে আন্দোলন করে এখানে এসে বলতে হচ্ছে, এর চেয়ে লজ্জার আর কিছু নাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের উচিত ছিল ক্ষমতায় আসার সাথে সাথে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা এবং আমাদের শিক্ষক সমাজ তারা কেন যুগের পর যুগ অবহেলিত ছিল সেটা তদন্ত করে, সেটা পত্র প্রকাশ করে তারপর সেটা সংশোধনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা সেটা করেন নাই। আপনারা কি করছেন? আপনারা লন্ডন, আমেরিকা, নানান দেশে গিয়ে সেজদা দিয়ে আসতেছেন। আপনাকে আমরা সুশীল সমাজ হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু আপনি শিক্ষকদের সাথে যে আচরণ করছেন এটা কোনো ধরনের সুশীল আচরণের মধ্যে পড়ে না। আপনি আমাদের শিক্ষক সমাজের সাথে এক ধরনের বেয়াদবি করছেন। শুধু তাদের দাবি মেনে নিলেই হবে না, আপনাকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। আপনাকে তাদের কাছে এসে বলতে হবে যে আমরা আপনাদের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছি, কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারি নাই। আর যদি কোনো অদৃশ্য চাপ থাকে, কোন রাজনৈতিক শক্তির চাপ থাকে, সেটাও আমাদের কাছে পরিষ্কার করে বলেন, খোলাসা করে বলেন। আমরা নানা আকার ইঙ্গিতে, আলামতের মাধ্যমে আমরা শুনেছি যে নির্বাচনের পরে আপনাদের এই ন্যায্য দাবিটা যেটা এখনই পূরণ করা যায় সেটাকে নির্বাচনের পরে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে এবং উদ্দেশ্য খুব পরিষ্কার। যেটা আজকে পারা যাচ্ছে সেটা আমি কেন বলবো এখানে দাঁড়িয়ে যে আমাদেরকে ভোট দেন, ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো, তারপর দাবি পূরণ করে দেব। এই ধরনের অশ্লীল রাজনীতি আমরা করতে চাই না। ভোটের হিসাব পরে হবে, রাজনীতির হিসাব পরে হবে, শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আপনি এসে বলেছেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই। আমরা এখানে রাজনৈতিক দল হিসেবে এসেছি এটা সত্য, কিন্তু এর চেয়ে বড় সত্য আমরা আপনাদের সন্তান, আমরা এই শিক্ষকদের সন্তান। আপনারা আমাদেরকে যা শিখিয়েছেন সেই শিক্ষা, সেই মূল্যবোধ, সেই নৈতিকতা নিয়ে আমরা এখনো আছি। রাজনীতির ছলাকলা আমরা এখনো শিখি নাই। আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে। এখনই মেনে নেওয়ার এক পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের সাথে ছিল, শিক্ষকদের সাথে আছে, শিক্ষকদের সাথে থাকবে। আপনাদের কত বড় দুঃসাহস, বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে আপনারা লাঠিচার্জ করেন, তাদেরকে আপনারা টিয়ার শেল মারেন। আপনাদেরকে আমরা বলতে চাই এখনো সময় আছে, হুঁশিয়ার হন। তফসিলের আগেই তবে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের ভদ্রতা, আমাদের বিনয়, আমরা যে আপনাদেরকে সহযোগিতা করছি এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আপনি নিজের একজন শিক্ষক ছিলেন, সিআর আফরার সাহেব, হয় তিনি প্রজ্ঞাপন জারি করবেন অথবা তিনি পদত্যাগ করবেন, এর মাঝে অনেক অবস্থান নাই। আজকের এই পরিস্থিতি দেখে আমি যদি সিআর আফরার হইতাম আমি এখনই পদত্যাগ করতাম। আপনার লজ্জা থাকা উচিত যে শিক্ষক সমাজকে অপমানিত করে আপনি এখনো চেয়ারে বসে আছেন, এখনো নেগোসিয়েশন করছেন। কোনো নেগোসিয়েশন হবে না এবং কোনো ধরনের কোনো রাগ দেখানো, চোখ রাঙানি চলবে না। এখনই দাবি মেনে নেন। দাবি মেনে নেওয়ার পরে আমাদের শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে এবং আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছোট ভাই বোনেরা তারা কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন। আপনাদের সাথে যেমন টালবাহানা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথেও টালবাহানা চলছে।